ওদিকে দ্বারকেশ্বরে ভাসছে বাঁকুড়ার ওন্দার বীরসিংহপুর। 10টি পরিবার, সেই 10টি পরিবারকে প্রশাসন সরিয়ে নিয়ে গিয়েছে অন্যত্র। তা না হলে এই 10টি পরিবার দেখুন কি অবস্থা, কিভাবে ভাসছে, সব ভেসে গিয়েছে। নিচু নদীর যে পার, সেই এলাকা থেকে 10টি পরিবারকে সরিয়েছে প্রশাসন। নিচু এলাকা থেকে মানুষকে উদ্ধার করে ত্রাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তা না হলে এই ভাঙনের গ্রাস থেকে বাঁচানো যাবে না এদের। বিস্তীর্ণ এলাকায় ভাঙছে, মাটি ভাঙছে, পার ভাঙছে। প্রিয়ব্রত রয়েছেন এখান থেকে। প্রিয়ব্রত, কি অবস্থা? দ্বারকেশ্বর নদীর যে ভাঙন, সেই ভাঙন শুরু হয়েছে ওনার যে বীরসিংহপুর এলাকায় 1 কিলোমিটার জুড়ে এই বিস্তীর্ণ ভাঙন চলছে। শুধুমাত্র যে চাষের জমি এই ভাঙনের কবলে পড়েছে এমনটা নয়, গাছপালাও এই কবলে পড়েছে এবং যে বসত বাড়ি, সেই বসত বাড়িও বেশ কিছু দূরে। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে 10টি পরিবারকে ভাঙনের কবলে যাতে তারা পরিবার না আসে, বাড়ির ভিতরে থাকলে যদি অসুবিধার মধ্যে পড়তে পারে, সেই কারণে তাদেরকে বীরসিংহপুর প্রাথমিক বিদ্যালয় সেখানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ত্রাণ শিবির করা হয়েছে এবং সেখানে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এতে খুশি পরিবারগুলি। তারা চাইছেন যেমন ভাবে তাদেরকে পরিবারগুলোকে শেল্টার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে যদি বাড়ি ঘর ভেসে চলে যায় নদীর কবলে, যেভাবে দ্বারকেশ্বর বুঝছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বসত বাড়ি করার ক্ষেত্রেও যাতে সাহায্য করে প্রশাসন, এমনটা দাবি করছে পরিবারগুলি। অতনু, ধন্যবাদ। আমরা অনেক আতঙ্কে আছি, মানে 7 ফুট পর্যন্ত ছেড়ে চলে গেছে। কখন কি বাড়ি ধসে যাবে, সারা রাত মানে ঘুমোতে তো পারিনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ। আর মানে বড় বড় গাছগুলো এমন ফেলছে একদম নিচে গভীরে ঢুকে দিচ্ছে, চলে যাচ্ছে। আমরা অনেকটাই আতঙ্কিত এবং আবার যদি বান হয় তো মনে হচ্ছে আমাদের আর বসবাস করার উপায় নেই। এখন বীরসিংহপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা আশ্রয় নিয়ে আছি। যদি নদীর বাঁধন না হয় আমাদের গ্রাম একদিন নদীর ভাবে চলে যাবে, আর একটা বান এলে তো আমাদের গ্রামটা প্রায় অর্ধেক নিয়ে যাবে। তো ইতিমধ্যে এসডিও ইরিগেশন, বিডিও, প্রশাসন, জনপ্রতিনিধি যারা আছেন এলাকার, তারা সেখানে গিয়ে 10টি পরিবারকে রেস্কিউ করে তারা একটা নিরাপত্তা জায়গা একটা রেখেছেন স্কুলের মধ্যে, এবং সেখানে খাবার দাবারে তাদের ব্যবস্থাও করা হয়েছে। আমরা মিটিং করেছি, এমপি সাহেব থেকে শুরু করে মন্ত্রিসভায় ছিলেন। এটা একটা বিশাল বড় নদী ভাঙন, একটু তো সময় লাগবেই। তো আমরা অলরেডি যেভাবে যা করার আমরাও জানাচ্ছি এবং খবরও আমরা উপরে দিয়েছি, যাতে তাড়াতাড়ি এলাকার একটা সুস্থির একটা আলোচনা করা যায় এবং একটা নিরাপত্তার কাজ যাতে করা যায়। এদিকে বাঁকুড়া সোনামুখীর বিস্তীর্ণ এলাকা ডিভিসির জলে প্লাবিত। বিঘার পর বিঘা ফসল জমির তলায়, জলের তলায় বাড়ি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। সমিতিমানা গ্রামে ঢোকার যে প্রধান রাস্তা, তা ভেঙে একেবারে গর্ত হয়ে গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। গ্রাম সড়কের একাধিক জায়গা ভেঙে গিয়েছে। গ্রামের যা পজিশন আছে, এখন রাস্তাঘাট যা ভেঙে গেছে, আমরা যেতে পারছি না। এই আস্তে আস্তে হুজুটকে পড়ে গেলাম। রান্নাঘরটা ভেঙে গেছে, রান্নার অবস্থা একটু খারাপ হচ্ছে। ঘরে থাকার মতো পরিস্থিতি নেই, যে এখনো বাড়িতে কত জল, ঘরে তো ঢুকতেই পাচ্ছি না। আতঙ্ক কতদিনে কাটে তারও তো ঠিক নেই। বাড়ি থেকে জল নেমে গেল তো সাপ টাপের ভয় আছে না, ঘরে থাকার মতো কায়দা নাই। ওই যে ধান পান তো নেই, মাঠে কোনো সবজি নেই, ফসল নাই, এবার কি করে খাবো, কি করে থাকবো, সেটাই তো চিন্তা। এদিকে বাঁকুড়ার ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের ভাসনা গ্রাম চরম দুর্ভোগ। দামোদরের নদে চাষের জমি তলিয়ে যাচ্ছে, বালি তোলা হচ্ছে দামোদর থেকে, আর তাতেই গভীরতা বেড়ে যাচ্ছে। বিঘার পর বিঘা তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে। অভিযোগ উঠছে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে। জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু, এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে। অনেকবার বলা হয়েছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই ধার বাঁধা হোক যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায়। আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা, যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট মানে তীরবর্তী একটি গ্রাম, তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই মানে ভেঙে গেছে এবং চাষের জমি তাদের প্রায় কাছাকাছি চলে এসছে। তো পাড় ভাঙছে, এটা একদম সঠিক খবর, কারণ আমরা নিজেরা সেখানে, আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি। কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে।
তো আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি। তো এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে।